চাহিদার তুলনায় প্রায় ১০০ কোটি ঘনফুট গ্যাসের সরবরাহ কমের মধ্যেই কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের পর বন্ধ রয়েছে এলএনজি সরবরাহ। ফলে রাজধানীসহ সারা দেশে তীব্র গ্যাস সংকট অব্যাহত রয়েছে ২ সপ্তাহের বেশি সময় ধরে। বেশিরভাগ এলাকায় গ্যাস সরবরাহ কমে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন আবাসিক গ্রাহক, শিল্প কলকারখানা ও যানবাহনের চালকরা। সিএনজি ফিলিং স্টেশনের সামনে গ্যাসের জন্য যানবাহনের দীর্ঘ সারিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা চালকদের। খুব একটা সুবিধার মধ্যে নাই, সিরিয়াল দিয়ে নিতে হয়, গ্যাস ২-৩ ঘন্টা লাগে। ৭০০ টাকা ঢুকে নর্মালি, এখন ওয়েট করছি ৩.৫ ঘন্টা। সকাল 8:30টায় সিরিয়াল দিয়েছি, এখন বাজে 12টা 12:30। চালকদের অভিযোগ, দিনের বেশিরভাগ সময় গ্যাস নিতেই চলে যাচ্ছে সিএনজি ফিলিং স্টেশনের সামনে, এরপরেও মিলছে না পর্যাপ্ত গ্যাস। জীবন জীবিকা চালানো কঠিন হয়ে যাচ্ছে বলে অভিযোগ চালকদের। প্রতিটা পাম্প বন্ধ, গ্যাসের সংকটে এখন তো মানুষ চলাফেরা খুব কষ্ট হয়ে যেতেছে। সংসার চালানো খুবই কষ্টকর, প্রতিদিন জমা উঠানো খুব কষ্ট, যাত্রীর কষ্ট, আমাদের কষ্ট, এমনকি যারা এটা জড়িত তাদের সবারই কষ্ট। ২ সপ্তাহের বেশি সময় ধরে গ্যাস সংকট অব্যাহত থাকায় তেলের মতো গ্যাসেরও কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেন অনেকে। বলেন, দাম বাড়ানোর জন্যই এমন সংকট তৈরি করা হচ্ছে। যদি দাম বাড়াইতো তাও মোটামুটি আমরা গ্যাসটা স্বাভাবিকভাবে পাইতাম, কিন্তু এত হয়রানি চাপের মধ্যে পড়ে রয়েছি আমরা। খরচ বাইরে গেছে, এখন যেহেতু খরচ বাড়ছে, এই খরচাটা তো উড়াইতে হইবে। উড়াবার জন্য কি করতে আছে, গ্যাসের দাম বাড়াইতে হইবে। সে কারণে আবেদনও করছে, কিন্তু ওদিক থেকে পাশ হইতেছে না, যার কারণে এই সংকট লাগাই রাখছে। মূল কাহিনী এইটাই। তবে জ্বালানি বিভাগ জানিয়েছে, যুক্তরাজ্য, মালয়েশিয়া, রোমানিয়া, সিঙ্গাপুর থেকে আসা বিদেশি বিশেষজ্ঞ দল ও স্থানীয় প্রকৌশলীদের সহায়তায় এলএনজি টার্মিনালের মেরামত কাজ চলছে। তবে কবে নাগাদ টার্মিনালটি মেরামত শেষে গ্যাস সরবরাহ শুরু হবে সুনির্দিষ্ট করে বলতে পারছে না পেট্রোবাংলা। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।